দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম যে প্রবন্ধটি আছে শ্রীপান ছদ্মনামে নিখিল সরকারের লেখা, সেখান থেকে বেশ কিছু সাজেস্টিভ 5 মার্কসের কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, এখান থেকে তোমাদের এসিকিউ এবং 5 নম্বরের প্রশ্ন হয়। এখান থেকে কোনোরূপ কোনো 3 নম্বরের কোশ্চেন হয় না। তো দেখে নাও তোমাদের সেই 5 নম্বর প্রশ্ন উত্তরগুলি। প্রথম প্রশ্ন, তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। উত্তর, প্রশ্নোত্তরিত অংশটি শ্রীপাদ ছদ্মনামে লেখা নিখিল সরকারের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের অংশ। প্রাবন্ধিক শ্রীপাদ শৈশবে লেখালেখির উপকরণ হিসেবে ব্যবহার করতেন বাঁশের তৈরি কলম, মাটির দোয়াত, ঘরের তৈরি কালি এবং কলাপাতা। লেখকের সমসাময়িক গ্রাম্য সমাজে যারা লেখাপড়ার সাথে যুক্ত ছিলেন তারা খুব ভালোভাবে এই বর্ণনাটির সাথে একাত্ম হতে পারবেন। শৈশবে লেখক সরু বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করতেন। বড়দের পরামর্শ অনুযায়ী সেই কলমের মুখটি একটু চিরে দিতেন যাতে কালি ধীরে চুইয়ে পড়ে লেখার পাতে। লেখার পাত বলতে ছিল কলার পাতা। কাগজের আকৃতিতে কলা পাতাকে কেটে তাতে হোম টাস্ক করতেন এবং তা বান্ডিল করে স্কুলে নিয়ে যেতেন। এভাবেই কলম তৈরির পাশাপাশি কালিও লেখকেরা নিজেরাই তৈরি করতেন। কালি তৈরির অনেকগুলি পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি লেখকেরা কালি তৈরি করতেন। এই কালি তৈরিতে অবশ্যই বাড়ির বড়দের সাহায্য নিতেন। বাড়িতে কাঠের উনানে রান্না হতো, তাই কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। সেই কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে তা জলে গুলে নিতেন। কখনো বা সেই জলে হরিতকি ঘষতেন, আবার কখনো আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে সেই জলে মেশাতেন। এরপর একটা খুন্তির গোড়ার দিক পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। এরপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে নিলেই লেখার উপযুক্ত হয়ে উঠত তা। এভাবে লেখকের জীবনে লেখালেখির সূচনা হয়। এরপর 2 দাগের প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস লেখা। এটা 1+1+3 ভাঙা হয়েছে। উত্তর, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে উল্লেখিত ফাউন্টেন পেন বাংলায় ঝর্ণা কলম নামে পরিচিত। বাংলায় এই পেনের নাম ঝর্ণা কলম দেন রবীন্দ্রনাথ ঠাকুর। ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস। প্রত্যেকটি আবিষ্কারের পিছনে থাকে কিছু ঘটনা, ঠিক তেমনি ফাউন্টেন পেন আবিষ্কারের পিছনেও রয়েছে এক ঘটনা। লুইস অ্যাডসন ওয়াটারম্যান ছিলেন এই কলমের উদ্ভাবক। তিনি ছিলেন একজন ব্যবসায়ী এবং অন্য ব্যবসায়ীদের মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। এবার একটি ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন। যখন কিছু অংশ লেখা হয়ে গিয়েছিল, দোয়াতটি হঠাৎ উবুড় হয়ে কাগজের উপর পড়ে যায়। এরপর তিনি আবার কালির খোঁজে চলে যান এবং ফিরে এসে দেখেন যে আরেকজন ব্যবসায়ী ইতিমধ্যে চুক্তি সম্পন্ন করে ফেলেছেন। এই ঘটনার ফলে হতাশ হয়ে ওয়াটারম্যান প্রতিজ্ঞা করেন যে তিনি এর একটা সমাধান করবেন। এরপর তিনি ফাউন্টেন পেন উদ্ভাবন করেন, যেখানে একটি ছোট রিজার্ভ থাকে যা থেকে কালি ধীরে ধীরে নিভে প্রবাহিত হয়, ফলে লেখার জন্য দোয়াতের প্রয়োজন পড়বে না। এরপরেই তার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ জন্ম নিল ফাউন্টেন পেন। এরপর 3 দাগের প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। লেখক কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন? তার ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা বর্ণনা দাও। এটা 1+4 ভাঙা হয়েছে। উত্তর, শ্রীপাদ অর্থাৎ নিখিল সরকার তার হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি কলকাতার কলেজ স্ট্রিটের এক নামী দোকানে ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন। ফাউন্টেন পেন আবিষ্কার পেনের জগতে বিপ্লব ঘটিয়ে এক অফুরন্ত কালির ফোয়ারা খুলে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরে প্রাবন্ধিক যখন তার প্রথম ফাউন্টেন পেন কিনতে যান, দোকানি তাকে জিজ্ঞাসা করেছিলেন কিরকম কলম কিনবেন এবং দাম সহ তাকে পার্কার, সেফার, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট ইত্যাদি পেনের নাম বলছিলেন। তখন দোকানদার লেখকের মুখের দিকে দেখে তার পকেটের অবস্থা অনুমান করতে পারেন, তাই দোকানদার লেখককে সস্তার একটা জাপানি পাইলট কলম কিনতে বলেন। কলমটির নিব কতটা টেকসই তা বোঝাতে দোকানদার কলমের ঢাকনা খুলে সেটিকে একটি কার্ডবোর্ডের উপর ছুঁড়ে দেন। ঠিক যেভাবে সার্কাসে জীবন্ত মানুষের দিকে ছুরি ছুঁড়ে দেওয়ার পর সে অক্ষত থাকে, ঠিক সেভাবেই লেখককে অবাক করে কলমটি অক্ষত থেকে যায়।
কলমটির গুণগত মান প্রদর্শন করার জন্য দোকানদার দু এক ছত্র লিখেও দেখান। এভাবেই লেখক তার জীবনে প্রথম জাদু পাইলট কলম কেনেন। লেখক পরবর্তীতে অনেক ফাউন্টেন পেন কিনলেও দীর্ঘদিন ওই জাপানি পাইলটটিকে তিনি যত্ন করে রেখেছিলেন। এরপর 4 দাগের প্রশ্ন, তোমার সোনার দোয়াত কলম হোক, সোনার দোয়াত প্রাবন্ধিক কোথায় দেখেছিলেন? দোয়াত সম্পর্কে তিনি প্রবন্ধে কি বলেছেন? এটা 1+4 ভাঙা হয়েছে। উত্তর, প্রাবন্ধিক শ্রীপান্ত ওরফে নিখিল সরকার তার হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহে সোনার দোয়াত দেখেছিলেন বলে উল্লেখ করেছেন। লেখক তার ছেলেবেলায় দেখেছেন গ্রামের কেউ পরীক্ষায় পাস করলে গ্রামের বয়স্করা আশীর্বাদ করে বলতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। সত্যি সত্যি যে সোনার দোয়াত কলম হয় তা তিনি জেনেছিলেন অনেক পরে, শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। প্রাবন্ধিক বলেছেন, দোয়াত যে কত রকমের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত। এই কথা বলতে গিয়ে তিনি নানান রকম দোয়াতের কথা উল্লেখ করেছেন, যেমন কাঁচের, কাঠগ্লাসের, পোর্সেলিনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, ব্রঞ্জের, ভেড়া সিংয়ের প্রভৃতি। সেই সমস্ত দোয়াত দিয়েই শেক্সপিয়ার, দন্তে, মিল্টন, কাশিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র প্রভৃতি সাহিত্যিকেরা তাদের অমর সাহিত্য রচনা করেছিলেন। কলমের সেই সোনালি দিন ক্রমশ হারিয়ে যেতে থাকে। ফাউন্টেন পেনের জায়গা নেই বল পেন। ফাউন্টেন পেন এবং বল পেন নিজেদের আধিপত্য বিস্তার করে এবং ক্রমে হারিয়ে যেতে থাকে দোয়াত এবং কলম। এরপর 5 দাগের প্রশ্ন, আশ্চর্য, সবই আজ বিলুপ্তির পথে। সবেরই পরিচয় দাও। উল্লেখিত বিষয়টি কিভাবে আজ বিলুপ্তির পথে আলোচনা করো। এটিকে 3+2 ভাঙা হয়েছে। উত্তর, শ্রীপান্তের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক আধুনিকতার কালপ্রবাহে কলম কিভাবে অবলুপ্ত হতে চলেছে সেই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। একসময় কলম তৈরি হতো সরু বাঁশের কঞ্চি কেটে। তারও আগে যীশুখ্রিস্টের জন্মের আগেই হাড়, নলখাগড়া দিয়ে কলম তৈরি হতো। পরে ব্রোঞ্জের শলাকা বা স্টাইলাস ব্যবহার করা হতো। চীনারা বরাবরই তুলির সাহায্যে লিখে। আবার সরস্বতী পুজোয় খাগের কলম দেখা যায়, পাখির পালক দিয়ে তৈরি কলম, যাকে কুইল বলা হতো। এই সব কিছুকে সরিয়ে বাজারে আসে ফাউন্টেন পেন। আধুনিক যুগের সস্তা এবং সহজলভ্য কলম হিসেবে এসেছে ডট পেন বা বল পেন। কলম সর্বজনীন হওয়ার সঙ্গে সঙ্গেই তার নিজস্ব কদর হারাতে থাকে। একদিন যে দোয়াত কলম দিয়ে দেশি বিদেশি সাহিত্যিকেরা তাদের অমর রচনা সৃষ্টি করে গিয়েছিলেন, সেই দোয়াত কলম ইতিহাসের পাতায় চলে যায়। বিজ্ঞানের বিস্ময় সৃষ্টির জায়গা দখল করে নেয় কম্পিউটার। তবে বিজ্ঞানের বিস্ময় সৃষ্টির জায়গা দখল করে নেয় কম্পিউটার। তবে কলমের দুনিয়ায় সবচেয়ে বড় বিপ্লব এনেছে ফাউন্টেন পেন। এই কলমকে একসময় রিজার্ভার পেন বলা হতো। কলমের এই অবলুপ্তিতে লেখক বিস্মিত এবং উদ্বিগ্ন। কিছুদিন আগেও মানুষ কলম ছাড়া লেখালেখির কথা কল্পনা করতো না। তবে এখন কম্পিউটারের আধিপত্য, কলম প্রায় বিলুপ্তির পথে। লেখক মনে করেন কম্পিউটার যেন কলমকে জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা নিয়েছেন। বাঁশের কলম, খাগের কলম ছেড়ে আজ বল পেনের যুগে এসে লেখক বিপন্ন। যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, এই চিন্তা তাকে উদ্বিগ্ন করেছেন। কম্পিউটারের বিশ্বব্যাপী প্রভাবের ফলে কলমের ভবিষ্যৎ নিয়ে লেখক গভীর হতাশা ও আতঙ্ক অনুভব করেছেন। তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্বের আলোচনা। তো তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে মাত্র 5 মার্কসের কোশ্চেন রেখেছি। আশা করি এর মধ্যে থেকেই তোমরা তোমাদের ফাইনাল এক্সামে একটা কমন পেয়ে যাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। আশা করি তোমরা ভিডিওটা থেকে উপকৃত হবে।